শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। শীতের দিনে সবাই কেমন আছো? সকালে অনেক কষ্ট হচ্ছে সকলের কাজ করতে। দেখো সকাল এখন নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচুর ঠান্ডা, তার জন্য দেখো চপ্পল পরে ঘরে ঢুকলাম। আর বারান্দা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো। আর এই চপ্পলটা আমি বাইরে নিয়ে যাই না, ঘরে আর বারান্দাতেই পরি। শীতের দিনে খুব ঠান্ডা, তার জন্য চপ্পলটা নতুন কিনে নিয়ে এসেছি। প্রায় 4-5 দিন হলো চপ্পল দুটো কিনে নিয়ে এসেছি আর ঘরে পরার জন্য। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। তোমরা যদি না জানাও তাহলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। জানি আমার ভিডিও ভালো হয় না, আর ভয়েসটাও একটু অন্যরকম লাগে। আমি যখন ভিডিও বানানোর পর যখন ভয়েসটা আমি শুনি তখন আমার একটু খারাপ লাগে যে আমার ভয়েসটা এত খারাপ, আমারই পছন্দ হচ্ছে না, তাহলে বন্ধুদের কি করে পছন্দ হবে? তাই যাই হোক, কী করব, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, তার জন্য আমি ভিডিও বানাই আর ভিডিও পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। সবার যদি পছন্দ হয় নিশ্চয়ই কমেন্ট করবে। 10 জনের মধ্যে একজনেরও তো ভালো লাগবে, সে একটু ভালো কমেন্ট করবে। আর যার খারাপ লাগবে সেও কমেন্ট করবে। তাহলে আমি তো আর খারাপ কমেন্ট দেখে ভিডিও বানানো তো বন্ধ করে দেবো না, বলো? তো চলো যাই হোক। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো দেখো বারান্দা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি দরজায় ঝাড় দিতে। তারপরে একটু জল ছিটিয়ে নিলাম, তারপরে দেখো আমি জল আর গোবর দিয়ে ভালো করে নেপে নিচ্ছি, কারণ এইটা হচ্ছে সকালেই প্রথমে কাজ। বাসি ঘরে যে কাজগুলো করি আমরা সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার হয়তো এইরকম ধারা নেই, কিন্তু আমাদের এখানে আছে, তার জন্য আমরা সকালবেলা দৌড়ে জল দিয়ে নেতা জল দিয়ে তারপরে অন্য অন্য কাজ করি। তো দেখো জল নাতা দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘর মোছার জন্য। শীতকালের দিন এত ঠান্ডা জল, হাত দিতে প্রচুর কষ্ট, তার জন্য দেখো আমি এই লাঠিটা করে ঘর মুছে নিচ্ছি। জানি না আমি ঘর মুছেছি হাত দিয়ে কবে। ঘরের যারা কপাট, তারপরে যে খাটের নিচেগুলোতে অনেক ময়লা আছে, একটু ঠান্ডা কমবে তারপরে হাত দিয়ে মুছবো। হাত দিয়ে মুছলে পরে ঘরের যে কোনায় কোনায় যে একটু নোংরা থাকে সব পরিষ্কার হয়ে যায়। আর লাঠিটা করে মুছলে অতটা পরিষ্কার হয় না, কিন্তু ঠান্ডা তার জন্য আর আমি হাত দিয়ে মোছা লাগাচ্ছি না, লাঠিটা দিয়েই মোছা লাগাচ্ছি। তো জলে হাত দিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু জলটা তো মুছে নিংড়িয়ে নিতেই হবে, নাহলে সব একবারে গিলা গিলা হয়ে যাবে। আর দেখো আমি একটা ঘর মোছা হয়ে গেছে আর একটা ঘর মুছে নিচ্ছি। আর বারান্দাটা টাইলসটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, ডিজাইনটা কেমন, ফুলের ডিজাইনটা কমেন্ট করে জানিও। তো সবাই তো দূর থেকে এসে বলে ভালো হয়েছে, কে পছন্দ করেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার বারান্দাটা সম্পূর্ণ মোছা হয়ে গেছে। আমাদের বারান্দাটা বেশি বড় নয়, ছোটোর মধ্যে তাড়াতাড়ি মোছা হয়ে যায়। তারপরে দেখো একটু দেরি হলো, একজন এসেছিলো, কথা বলছিলাম, তার জন্য দেরি হয়েছে, নাহলে প্রায় 10 মিনিটও লাগে না মুছতে। তো চলো মুছে নিই। তো তারপরে দেখো আমি চলে এসেছি কলতলায়। আর আমাদের কলতলাটা এত হাওয়া যে কি বলবো, মানে পাশেই তো পুকুর আর গাছপালা আছে, প্রচুর হাওয়া দিচ্ছে, তার জন্য দেখো মনে হচ্ছে যে জলে হাত দেবো না, কিন্তু আমি দূর থেকে জলটা হাত ধুচ্ছি আর বালতিটা ধুয়ে নিচ্ছি। যেই নাতাটা দিয়ে মানে যেই
মোছা ওই ডান্ডাটা নিয়ে যে আমি মুছেছিলাম ওইটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে শুকোতে দিতে হবে। কারণ হচ্ছে যদি না ভালো করে শুকোতে দিই তাহলে তো ভিজে ভিজে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এই কটা দিন হচ্ছে রৌদ্র জোর নেই, তার জন্য হচ্ছে ভালো শুকোচ্ছে না, ভিজে ভিজেই থাকছে, জানি না কতদিন যাবে। তাই যাই হোক ভালো করে ধুয়ে শুকোতে দিচ্ছি। তারপর হচ্ছে আর যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেবো। আর কলতলাটা আজকে পরিষ্কার করবো ভাবছি, দেখা যাক কি হয়, 2-3 দিন বাদ পরিষ্কার করি। আর আমার জানো তো 7টা মতো হাঁস আছে, হাঁসগুলো কলতলায় যখন ভাত দিই প্রচুর নোংরা করে, তার জন্য কলতলাটা বেশি নোংরা হয়। তা না হলে আমি কলতলায় বাসন ধুই না, আমি হচ্ছে রান্নাঘরে বাসনটা ধুই। কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা লাগে, তো যখন গরমকাল ছিল তখন কলতলায় বাসন ধুতাম, আর এখন শীতকাল বলে আমি রান্নাঘরেও বাসনটা ধুয়ে নিই। তোমরা তো দেখলে আমি বাসন ধুয়ে নিলাম রান্নাঘরে। আর এখন জলগুলো সব ভরে নিচ্ছি, জলগুলো ভরে নেবো, তারপরে হচ্ছে রান্নাটা করে নেবো। তো চলো জলগুলো ভরে নিই। আর আমি এই জল মোটরে কলটা হচ্ছে আমি রান্নাঘরেও শুদ্ধ করেছি, কারণ বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন জল ধরতে খুব অসুবিধা হয়, তার জন্যে বাইরেও একটা কল আছে এখানেও আছে, কারণ ডাইরেক্ট মোটর চালালে জলটা যেন এখানেও আসে, তার জন্য আমি এখানেও করে নিয়েছি। আর বর্ষাকালে জল হলে তো জল ধরতে খুব কষ্ট হয়, তাই জন্যে এখানে একটা করেছি, ওখানে একটা নিয়েছি। আর যখন পুজো পাল পরব হয় তখন দুদিকেই হচ্ছে বেশি বাসায় জল যদি নেওয়া হয়, এখানেও একজন ধরতে পারবে আর বাইরেতেও আর একজন ধরতে পারবে, তার জন্য দুদিকে কলটা বসানো হয়েছে। ডাইরেক্ট মোটর চালালে জল এখান থেকেও নেওয়া হয়, ওখানেও নেওয়া হয়। তা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বাঁধাকপি রান্না করব। তোমাদের ঘরে বাঁধাকপিটা আমি দেখাইনি, যখন কেটেছিলাম তখন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর এখন শেয়ার করছি। আর এখন দেখো আদা রসুন আর হচ্ছে টমেটোগুলো মিক্সারে মিক্স করে নেব। আর এখন মিক্সার মেশিনটা নিয়েছি প্রায় 2 বছর হয়ে গেল, আর এই 2 বছর ধরেই আমি হচ্ছে শিল বাটনাতে আর বাটি না, মশলা করি না, আমি হচ্ছে এই মিক্সারেই মশলা করি। আর আমার শাশুড়ি মায়ের পছন্দ হয় না, বলে যে কেন শিল বাটনাতে মশলা করলে পরে বেশি তরকারির স্বাদ হয়। কিন্তু তোমরাই বলো বন্ধুরা, আমার টাইম কোথায়, টাইম থাকবে তারপরে তো আমি বাড়িতে বসে ভালো করে মশলা করব, তারপরে শিল বাটনায় বাটবো। আর মিক্সারে হলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি মিক্সারেই মশলাটা করি। আর এই হাতে যে স্ট্যান্ডটা দেখলে, এই স্ট্যান্ডটা আমার আজকে ভিডিও বানাতে বানাতে পড়ে গেছে আর হাত থেকে ভেঙে গেছে, জানি না কি করে ঠিক করব এটাকে। যদি আঠা দিয়ে লাগানো হয় তাহলে লাগিয়ে নেব, আর যদি না হয় তাহলে আমার এই স্ট্যান্ডটা বাতিল হয়ে গেল, আমাকে আবার নতুন করে স্ট্যান্ড কিনতে হবে। বেশি দাম নেয়নি যে ভিডিও বানানোর স্ট্যান্ডটা, কিন্তু তাহলেও মনটা একটু খারাপ করছে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেল, খুব কষ্ট হচ্ছে গো। জানি না ঠিক হবে নাকি, যদি ঠিক হয় তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই দেখো বাঁধাকপিটা রান্না করছি, আর ভাতটা এখনও বসাইনি, আমার মেয়ে ভাতটা রান্না করবে, আর আমি এখন বাঁধাকপিটা রান্না করে দোকানে যাব। আর খুব ঠান্ডা পড়েছে, তার জন্য সকাল সকাল ভাতটা রান্না করছি না, কারণ ঠান্ডা হয়ে যাবে, আর তরকারিটা আমি রান্না করে রেখে দিয়ে তারপরে যাব। আর কার কার এই বাঁধাকপির সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো বাঁধাকপি একদম ভালো লাগে না, ফুলকপি ভালো লাগে, বাঁধাকপি আমার কেমন একটা খেতে লাগে, বিশাল গন্ধ লাগে, যতই ভালো করে রান্না করা হোক, কিন্তু আমার প্রচুর গ্যাস লাগে, গন্ধ লাগে। আর এই দেখো ভাত বসানোর জন্য আমি হাঁড়িতে জল রেডি করে দিয়েছি, আমার মেয়ে ভাতটা রান্না করবে, আমি তরকারিটা রান্না করে যাব দোকানে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে লাইক করে পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে সকল বন্ধু নতুন আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার পাশে থেকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার বন্ধু হয়ে আছো অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বন্ধু করার জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সকলে একটু পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর পৌঁছাতে পারি। সকলকে টাটা নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।